বাবা কিভাবে পারলো তার মেয়ের মাথায় লাঠি দিয়ে গুরুতর আঘাত করে দুনিয়া থেকে নির্মমভাবে সরিয়ে দিতে, আর স্ত্রীর সহযোগিতায় মেয়েকে লুঙ্গি দিয়ে পেঁচিয়ে রাস্তায় ফেলে আসছে। ক্যান ইউ ইমাজিন ভাই? এর চাইতে নির্মম ঘটনা আগে কখনো শুনছেন কিনা আমার জানা নাই। আজকে কথা বলবো খুলনার এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে। সেদিন কি এমন ঘটেছিল যে নিজের মেয়েকে দুনিয়া থেকে নির্মম ভাবে সরিয়ে দিতে হলো? একজন বাবা কিংবা মায়ের কাছে সন্তান কি অনিরাপদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো রহস্য? চলেন ভাই লোক একটু পিছন থেকে শুরু করি। মেয়েটার নাম আরফানা হোসেন নির্জনা, বয়স মাত্র 16 বছর। আইনি তদন্ত অনুযায়ী নির্জনা 3রা জুলাই নিখোঁজ হয় এবং 8ই জুলাই খুলনা নিরালা থেকে বস্তাভর্তি অবস্থায় নিথর মরদেহ উদ্ধার করে পুলিশ। আরফানা হোসেন নির্জনা খুলনা ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়ের একজন 10ম শ্রেণীর ছাত্রী। পুলিশ যখন নির্জনার নিথর মরদেহ উদ্ধার করে, মেয়েটাকে আইডেন্টিফাই করার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ তাদের পেজে পোস্ট করে। আর সেই খবর জানতে পেরে নির্জনার মা মর্গে গিয়ে তার মেয়েকে আইডেন্টিফাই করে। আর এই নির্জনাকে শনাক্তকরণের পরে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। আর সেই অবস্থাতেই নির্জনার মাকে গ্রেফতার করে, যেহেতু সে নির্জনার বডি আইডেন্টিফাই করতে গেছিল। কিন্তু মূল হত্যাকারী নির্জনার বাবা হত্যাকাণ্ডের পরই পালিয়ে যায়। যখন আরফানা হোসেন নির্জনার মাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে, তখন নানা ধরনের ছলনা দেখানোর চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে পুলিশের জেরায় মুখ খুলতে বাধ্য হয় নির্জনার মা এবং স্বীকার করে পারিবারিক কলহের কারণেই তারা হাজবেন্ড এবং ওয়াইফ মিলে তার মেয়েকে নিজের হাতে হত্যা করেছে। শুনতে গায়ে কাটা দিলে এইটাই বাস্তব। একজন বাবা কিংবা মায়ের কাছে তার সন্তান সব থেকে বেশি নিরাপদ, আর সেই জায়গায় তারা হাজবেন্ড এবং ওয়াইফ মিলে দুইজনেই তাদের নিজের সন্তানকে হত্যা করছে। কিন্তু নির্জনাও কম যায় না। 8ম শ্রেণীতে পড়াকালীন সময় পারিবারিক অবাধ্য হয়ে একটা ছেলেকে বিয়ে করে। যেহেতু তার বয়স কম ছিল, আইনি জটিলতার কারণে তার বাবা মা তাকে নিজ বাড়িতে ফিরিয়ে আনে। কিন্তু এই নির্জনা তার হাজবেন্ডের কাছে বারবার ফিরে যেতে চাইতো, কিন্তু নির্জনার মা বাবা কখনোই চাইতো না যে তার হাজবেন্ডের কাছে সে ফিরে যায়। তবে গুঞ্জন শোনা যায় নির্জনা বিবাহিত থাকা সত্ত্বেও একাধিক ছেলেদের সাথে সম্পর্কে জড়িয়েছিল, আর সেই কথা বলে নির্জনার মা। যেহেতু নির্জনার মা এখন অপরাধী, সুতরাং তার কথা কতটা বিশ্বাস করা যৌক্তিক হবে আমার জানা নাই। নির্জনার এই একাধিক ছেলেদের সাথে সম্পর্ক থাকার কারণেই পারিবারিকভাবে দ্বন্দ্ব সৃষ্টি হয়। আর এই দ্বন্দ্ব এমন এক পর্যায়ে পৌঁছায় যে নির্জনার মা নির্জনাকে বারবার চড়-থাপ্পড় মারে। মা এবং মেয়ের মধ্যে ঝগড়া শুনতে পেয়ে পাশের ঘর থেকে চলে আসে নির্জনার বাবা। নির্জনার বাবা নির্জনাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু নির্জনা যতই বোঝায় না কেন ততই হাইপার হতে থাকে। আর এক পর্যায়ে নির্জনার বাবা বাধ্য হয়ে পাশে একটা কাঠের টুকরা দিয়ে নির্জনার মাথায় সজোরে আঘাত করে। মাথায় আঘাত খেয়ে নির্জনা মাটিতে লুটিয়ে পড়ে। যেহেতু মাথায় আঘাত করা হয়েছে, অধিক রক্তক্ষরণের কারণেই কিন্তু নির্জনার মৃত্যু হয়। যখন এই বিষয়টা নির্জনার বাবা এবং মা দেখতে পারে, তারা খুব ভয় পায় এবং আইনি জটিলতা এড়ানোর জন্য তারা নির্জনার নিথর মরদেহ সরানোর চেষ্টা করে। পরবর্তীতে নির্জনার রক্তাক্ত দেহ একটা পুরনো লুঙ্গি দিয়ে পেঁচিয়ে এরপরে কবুতরের খাবারের একটা পুরনো বস্তার ভিতরে ভরে। আনুমানিক রাত 9টার দিকে মোটরসাইকেলে করে নির্জনার বাবা নির্জনার নিথর মরদেহ বাড়ি থেকে অনেক দূরে ফেলে আসে। আর পরবর্তীতে 8ই জুলাই খুলনার নিরালা থেকে বাংলাদেশ পুলিশ উদ্ধার করে নির্জনার নিথর মরদেহ। ইতোমধ্যে নির্জনার মাকে গ্রেফতার করা হলেও নির্জনার বাবাকে খুঁজছে বাংলাদেশ পুলিশ। এতক্ষণ ধরে তো আপনারা পুরো ঘটনাটাই শুনলেন। আপনাদের কি মনে হয়, সন্তানকে অতিরিক্ত কড়াকড়ি শাসনের কারণেই কি মূলত এই ধরনের অপরাধ সংঘটিত হয়েছে, নাকি আমাদের পারিবারিক শিক্ষা আজ ভুলের পথে? আবার অনেকেই বলছেন বাবা মা এমন মেয়েকে সহ্য করতে না পেরে এই ধরনের নৃশংসতম কাজ করতে বাধ্য হয়েছে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমরা যত্ন সহকারে পড়ি। আপনাদের কমেন্ট থেকে যদি কোনো কিছু শেখার থাকে তাই গ্রহণ করি। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।